হাদি ভাইয়ের শহীদের বিচার হওয়া ছাড়া আমাদের ঘুম হারাম, বায়ুতে নিঃশ্বাস নেওয়া হারাম, মুক্ত বায়ুতে শ্বাস নেওয়া আমাদের জন্য হারাম। হায় আল্লাহ, আমরা তাকে কুত্তার মতো পিটাবো, কারণ তাকে কুত্তার মতো পিটানো মানে জনতার হৃদয় জয় করা। আমরা বিপ্লবী জনতা এমন একটা আইন উপদেষ্টাকে অথর্বকে ওখানে বসিয়েছি, সে গত 1.5 বছরে 45,000 আসামির মধ্যে 35,000 জামিনে মুক্তি পেয়েছে, সে সেটা জানে না, সে এটার দায় স্বীকার করে না, ওটার দায় সে শুধু দায় এড়িয়ে যায়। সে বলে এটা হাইকোর্টের বিষয়, এটা ট্রাইব্যুনালের বিষয়, এটা বিচারিক প্রক্রিয়া। তাহলে আমরা তাকে কেন আইন উপদেষ্টা বানিয়েছি সে কিছু যদি না জানে? আর আলু উপদেষ্টা জাহাঙ্গীর, সে তো আলুর দাম বাড়লো কিনা, পেঁয়াজ বেশি হলো কিনা তরকারিতে, এগুলো নিয়ে পড়ে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সে আইন উপদেষ্টা হওয়ার আগে কি বলেছে, হায় আল্লাহ, আমি যদি দেশের কোনোদিন মন্ত্রণালয়ের প্রধান হই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, জীবন দিয়ে কাজ করব মানুষের হৃদয় জয় করার জন্য। আমরা বিপ্লবী জনতা বলতে চাই, এই আইন উপদেষ্টাকে আমরা যদি পাই, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। হায় আল্লাহ, আমরা তাকে কুত্তার মতো পিটাবো, কারণ তাকে কুত্তার মতো পিটানো মানে জনতার হৃদয় জয় করা। আমার দাবি একটাই, হাদি ভাইয়ের এই হত্যার বিচার এই জমিন নিশ্চিত করতে হবে, এবং হাদি ভাইয়ের শহীদের বিচার হওয়া ছাড়া আমাদের ঘুম হারাম, বায়ুতে নিঃশ্বাস নেওয়া হারাম, মুক্ত বায়ুতে শ্বাস নেওয়া আমাদের জন্য হারাম। ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ। এখন দেখুন, এমনভাবে এগুলো সৃষ্টি করা হচ্ছে, আপনার যে প্রশাসন রয়েছে সে একটা ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করতে পারছে। এখন এখানে অপরাধ না থাকলেও বিভিন্নভাবে মব সৃষ্টি করে সে গ্রেপ্তার করতে পারছে, কিন্তু আরেকটা ক্ষেত্রে সে কোনো গ্রেপ্তার করতে পারছে না। এখন আমাদেরকে গল্প শোনানো হচ্ছে কি, ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে, বর্ডার দিয়ে সেই খুনি বেজন্মা সে নাকি পালিয়ে গেছে। আরে বেটা, সে পালিয়ে যাওয়ার আগে তো দেশে ছিল, তখন তোরা কি করছো? আর এই ময়মনসিংহ হালুয়াঘাটের ওসি কি বাল পালাইছে? এই বর্ডার দিয়ে তো এর আগেও ফ্যাসিস্টের প্রেতাত্মারা অনেকেই গেছে, তখন তারা কি করছে, সে যাওয়ার পরে কিভাবে গেছে ওইটা আমাদের সামনে উপস্থাপন করে। আরে এই বাল শোনার জন্য কি আমরা বসে রয়েছি? তোরা দেশে থাকতে তাকে ধরতে পারোস না। এখন তারা, এটা আমি মনে করি যে ওই বেজন্মা এখনও দেশে রয়ে গেছে, এটা একটা ষড়যন্ত্র। এবং এখানে বলা হচ্ছে সে বাইরে, বুগিঝুগি ধনপর আমাদেরকে বোঝানো হচ্ছে। এসব ধনপর আমাদেরকে বোঝায় লাভ নাই। এই খুনি এবং খুনি চক্রকে বিচারের আওতায় আনতেই হবে। আমাদের একটাই দাবি, হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে। এই বিচার হওয়া ছাড়া আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। আমরা বিভিন্ন পয়েন্টে আজকে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের এই হত্যার বিচার হচ্ছে না। দেখুন, ইনকিলাব মঞ্চ থেকে 7 তারিখের পরে সরকার পতন এরকম কোনো কিছু কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে 7 তারিখের পরে আমরা একযোগে সমগ্র বাংলাদেশ এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আন্দোলন ডাক দেবো। আমরা সরকারকে চাপ প্রয়োগ করব যতটুকু করা প্রয়োজন। দেখুন, ইনকিলাব মঞ্চ এবং আমরা চাইলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এরা খুব ছোটো জিনিস, এই সরকার পড়ে যাবে। এবং ইনকিলাব মঞ্চ থেকে যেটা বলা হয়েছে, এখানে একটা সূক্ষ্মভাবে একটা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, বলছে যে 30 কার্যদিবসের মধ্যে ওই খুনিকে যদি বাংলার জমিনে বিচার নিশ্চিত ইন্টারিম না করে তাহলে সরকার পতনের ডাক দেওয়ার কথা বলছে। 7 তারিখের পর থেকে সরকার পতনের ডাক এরকম কোনো কিছু কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে কেউ বলেনি।